আপনার কাছে এসে আপনার প্রশংসা করবে, আবার অন্যজনের বদনাম এসে আপনার কাছে করবে, আবার অন্যজনের কাছে যে আপনার নামে বদনাম করবে তার প্রশংসা করবে। খুব মন জুগিয়ে চলে, তাই না? এই সব মানুষ হতে প্রচণ্ড আকারে সাবধান থাকবেন। এরা যে কী পরিমাণের ভয়ানক হয়, কিন্তু তারা নিজেদেরকে এত চালাক মনে করে যেন আমরা এই জিনিসগুলো ধরতেই না পারি। কিন্তু তারা তো জানেই না যে আমরা এগুলো আসলে বুঝতে পারি। তো যাই হোক, এই কথাগুলো আর নাই বা বললাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এসেছি রুটি বানাইতে। এত সহজ জিনিস কেন শেয়ার করছি জানেন? প্রতিদিন যেন ঝামেলা করতে না হয়, একদিন রুটি বানিয়ে যেন 3-4 দিন খাওয়া যায়। সকালে উঠে যেন একদম নিশ্চিন্তে ঘুমানো যায়, আর ঘুম থেকে উঠে শুধু ফ্রিজ থেকে বের করেই গরম গরম রুটি পরিবেশন করা যায়। তো হ্যাঁ, আমি রুটি বানানোর জন্য অবশ্যই পানি পরিমাপ মতো দিয়েছি, আর সঙ্গে লবণও দিয়েছি, আর সামান্য পরিমাণ তেলও অ্যাড করে দিয়েছি। তেল দিলে রুটিটা খুব সুন্দর সফট হয়। এরপর পরিমাপ মতো আটা দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটা করে নেওয়া হচ্ছে। এখানে আমার শাশুড়ি মা হেল্প করছে। উনি প্রায় সময় আমাদেরকে রুটির খামিরটা তৈরি করে দেয়, আর আমরা রুটিটা খুব সুন্দর করে বেলে নেই। আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে রুটির খামিরটা তৈরি করছে, দেখতেই পাচ্ছেন। যত খুব সুন্দর করে আটাটা মুথে নেওয়া হবে, রুটিটা অনেক সফট আর অনেক সুন্দর হয়। সো উনি আমাদেরকে এরকমভাবে সুন্দর করে রাউন্ড করে এরকম একটা করে গোল্লু বানিয়ে দিচ্ছে, আর সেগুলোই আমি বেলতে নিয়ে যাব। এই তো অনেকগুলো নিয়ে এসেছি গোলটু। এখন এই গোলটুকে সুন্দর করে রুটির শেপ দিয়ে দিব আমি। প্রতিদিন সকালের নাস্তায় কি খাবো, কোনটা রান্না করব, এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমার মনে হয় সপ্তাহে একদিন রুটি বানানো উচিত, আর বাকি 6 দিন রিল্যাক্সে কাটানো উচিত। রুটিগুলোকে আমি খুব সুন্দর করে এখন বেলে নিব। রুটি বেলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার মা এত সুন্দর করে গোল্লু বানিয়ে দেয়, আর ওই গোল্লুগুলোকে আমি একটা রুটির শেপ দিয়ে দেই, বেশ মজাই লাগে। আর আমি এখানে আমার সেন্টার টেবিলটা ইউজ করছি। সেন্টার টেবিলে রুটি বানানোটা আসলেই অনেক মজার লাগে, কারণ না টেবিল কোনো নড়ে না কোনো কিছু হয়। আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম সেন্টার টেবিলে রুটি বানানো, তাহলে কিন্তু না কোমল লাগবে না কোনো কিছু হবে। ইজিলি আপনারা একসাথে 20-25-50টা রুটি বানিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু অনেক রুটি বানাইতে পারি, একসাথে 20-30টা রুটি বানিয়ে ফেলতে পারি। আমার কোনো অসুবিধা হয় না, এইভাবে বসে নিয়ে রুটি বানিয়ে ফেলি। বেশ কিছু রুটি বানিয়ে ফেলার পরে এগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা ছেঁকে নিব। রুটি বানানো ভালো হইলে রুটি ফুলেও অনেক সুন্দর। তো রুটি বানানোগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বেশ কিছু রুটি আমি পলি দিয়ে রেখে দিব, একটা করে রুটি দিব আর একটা করে পলি দিব। এভাবে বেশ কিছু রুটি আমি ডিপে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আর অনেকগুলো ফুলকো ফুলকো রুটি তৈরি করে ফেললাম। পুরো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।